তো এই ছিল বিভব শক্তি নিয়ে বিস্তর একটা আলোচনা। এখানে অনেক জিনিসপত্র তোমার বইয়ের বাইরে থেকে আমাদেরকে সংগ্রহ করতে হচ্ছে, কারণ বইয়ে এই জিনিসগুলার ক্লিয়ার কোনো ব্যাখ্যা করা নাই। ওইখানে শুধুমাত্র লেখা আছে হাফ কে এক্স স্কোয়ার mgh, বাট এই জিনিসগুলো তোমরা কোথায় থেকে পাবে, পেলে কে এক্স স্কোয়ার কে জিনিসটা কি, এটা সুন্দর করে বর্ণনা থাকার কথা। আমরা যখন এসএসসিতে ছিলাম 2019 সালে, তখনকার আমাদের যে বইটা ছিল ওইটা আমার মতে প্রপার একটা বই ছিল। ওইখানে সব কিছু একদম ভেঙে 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 ব্যাখ্যা করা ছিল। ওইখানে যে প্রবলেমগুলো ছিল, প্রবলেমগুলোও খুবই ভালো ভালো প্রবলেম ছিল। এখানে থিওরিটিক্যাল পার্টগুলো খুবই সুন্দরভাবে বোঝানো ছিল। বাট তারপর থেকে যে বইগুলো আসছে, বইগুলোর কনসেপ্ট যেভাবে সাজানো হয়েছে, এটা আসলে কোনো সুষ্ঠু পরিকল্পনার অংশ বলে আমার মনে হয় না। যে অন্তত ফিজিক্স বই আমি দেখছি, ফিজিক্স বইটা যেভাবে সাজানো হয়েছে, এটা আসলে অন্তত ক্লাস 10-এর একটা ছেলে বা ক্লাস 9-এর একটা ছেলে দেখে ধাম করে দেখে সে নিজে নিজে বুঝতে পারবে না। সেজন্য তাকে বাইরে থেকে অনেক তথ্য জিনিসপত্রগুলো নিয়ে আসতে হবে। একটা সময় এই জিনিসপত্রগুলো করতে হইতো না, শুধুমাত্র বই পড়লেই, বইয়ের পর্যাপ্ত কনসেপ্ট ছিল, বইয়ে সব কিছু সুন্দর করে ক্লিয়ার করা ছিল, ওই জিনিসপত্রগুলো পড়লেই হয়ে যেত নিজে নিজেই। কিন্তু কিছু করার নাই, আমাদের যা কিছু আছে যেভাবে আছে তাই নিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে। তো এই ছিল আজকের বিভব শক্তি নিয়ে আলোচনা। বিভব শক্তির দুইটা জিনিস ছিল, দুইটা জিনিসে আলোচনা করেছি। একটা প্রবলেম নিয়ে আলোচনা করেছি, সুন্দর একটা প্রবলেম, এবং বাকি দুইটা প্রবলেম ছিল খুবই ইজি। তো চলো আমরা পরবর্তী ভিডিওতে যাব। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটু আলাদা জিনিসপত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুন্দর করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।